হোয়াটসঅ্যাপ গাইস, তুমি আমার স্বাগত জানাই, ওয়েলকাম টু মাই চ্যানেল দূরে ওয়ান সেকেন্ড। আজকে আমার চ্যানেলে হতে চলেছে সবথেকে বড় কম্পিটিশন, মিয়ামোরে ভার্সেস মঞ্জিন। তো কালকে রাতে হঠাৎ ইউটিউব সার্চ করতে করতে আমার চোখে পড়লো বং ইনসেন্স অর্থাৎ সোনাইদির মিয়ামোরে ভার্সেস মঞ্জিনিস ভিডিওটা। তো আমি ভাবলাম আমাদের উত্তরপাড়াতেও তো মিয়ামোরে এবং মঞ্জিনিস আছে, তাই তো আমি দেখছি কন্টেন্ট আমার বাড়ির সামনে, আমি অথচ কন্টেন্ট খুঁজে বেড়াচ্ছি। এই জন্য হয়তো বিকি আমাকে মাঝে মাঝে বলে মালটা বোঝে কম খুঁজে বেশি। তো যাই হোক চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো যাই হোক চলো এই গরমের মধ্যে ভিডিও শুরু করা যাক। আমি স্বাগত, তোমরা দেখছো অদ্ভুতুরে, সাথে আছে বিকি। ওয়েলকাম টু মাই চ্যানেল, লেটস গো বস। আজকে হবে কম্পিটিশন মিয়ামোরে ভার্সেস মঞ্জিনিস। তো আমরা এখন চলে এসেছি মঞ্জিনিসে। এই দিক দিয়ে আসতে হলে তোমাদের আসতে হবে শীততলা দিয়ে, এবং এই সাইড দিয়ে আসতে হলে তোমাদের অর্থাৎ ডান দিকটা দিয়ে, সরি ফর নয়েজ, ডান দিকটা দিয়ে হচ্ছে আমাদের রাজবাড়ি হসপিটাল, ঠিক আছে? তো চলো ভেতরে এখন যাওয়া যাক এবং দেখা যাক কি নিতে পারি। তো মঞ্জিনিস থেকে নিয়ে এলাম একটা চিকেন প্যাটিস এবং একটা পেস্ট্রি, ঠিক আছে? টোটাল দাম পড়লো 63। এবার যাবো আমরা মিয়ামোরে থেকে নেবো, তারপরে বসে কম্পিটিশন হবে। তো চলো মিয়ামোরে যাওয়া যাবে, চলো। তো আমরা এখন চলে এসেছি মিয়ামোরেতে। মিয়ামোরের লোকেশনটা আমি একটু বলে দিই। এই সাইড দিয়ে এলে হচ্ছে আমাদের উত্তরপাড়া স্টেশন, ঠিক আছে? আর এই দিকটা করে চলে যাচ্ছে হচ্ছে আমাদের রাজবাড়ি, আর এই দিকটা হচ্ছে আমাদের সিএমআর। তো চলো মিয়ামোরের ভেতরে নিয়ে আসা যাক, তারপরে হবে কম্পিটিশন। তো এখানে এসে স্যারের সাথে দেখা গেছে, স্যার এই মিয়ামোরের ওনার। তো স্যার আপনাদের এখানকার মানে একটু যদি বলেন তো খুব ভালো হয়। এই মিয়ামোর আমার উত্তরপাড়া স্টেশনের কাছে, সবাই লোকেশনটা একদম ভালোভাবেই জানেন। নিয়ার আরোগ্য নিকেতনের পাশে বললেই হবে। আর আমার এই স্টোরটা আজকে 7 বছর হতে চললো, এবং আমাদের 6-7 জন স্টাফ আছে যারা নিয়মিত দেখাশোনা করে, ওরা কাস্টমারদের হ্যান্ডেলিং করে। কাস্টমারদের এই জিনিসটা, ব্যবসাটাই হচ্ছে এমন জিনিস, কাস্টমারদের সন্তুষ্ট, কাস্টমারদের ভালোভাবে জিনিস দেওয়া, ভালো প্রোডাক্ট দেওয়া। এটাই যদি কাস্টমার স্যাটিসফাইড হয়, আমরা স্যাটিসফাইড এবং আমি স্যাটিসফাইড। সেই জন্য আপনারা আসবেন নিশ্চয়ই। এবং আপনার নামটা আমরা অদ্ভুতুরে স্বাগত ভট্টাচার্য। স্বাগত ভট্টাচার্য আজকে ইউজ করছে। ওরা আপনি জানেন যে ওরা আরও ভালোভাবে বলে দিতে পারবে, এবং আপনারা আসুন এবং নিজের চোখে দেখুন এবং জিনিস কিনুন। থ্যাংক ইউ স্যার, স্যারের সাথে কথা বলে খুব ভালো লাগলো। এখন ভেতরটা সমস্ত ক্লিনিং হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। বাইরে স্যারের সাথে কথা হলো। ওরে গাইস অবস্থা খারাপ, গরমে 2 জায়গায় গেছি, ঠিক আছে? তারপর সাইকেলটা জাস্ট বাইরে ছিল রোদে, পিছনটা জাস্ট বসিয়েছি, ডবল ডিমের অমলেট হয়ে গেছে দুটো, পুরো কালো হয়ে গেছে পুরো। তো বেশি কথা না বাড়িয়ে এত নিয়ে চলে এসেছি মিয়ামোরে। আর এটা মঞ্জিনিস, মানে কোয়ান্টিটি দেখতে পাচ্ছ, ঠিক আছে? এটা হচ্ছে 63 আর এটা হচ্ছে 73, ঠিক আছে? 10 টাকার ডিফারেন্স, বাট প্যাকেটের অনেক বড় ডিফারেন্স। চলো এবার খাওয়া দাওয়া করা যাক, কম্পিটিশন করা যাক, এবং তোমাদের বলা যাক যে কে বেশি ভালো। আমার কিন্তু মন বলছে মিয়ামোর এটাই জিতবে, কারণ আমরা বেশিরভাগ মিয়ামোরেই খেয়ে থাকি। তো এসব কথা বাদ দাও, চলো শুরু করা যাক। তো এটা হচ্ছে মিয়ামোরের মেবি কেকটা, সরি ফর নয়েজ, ঠিক আছে? স্টেশনের পাশেই একদম বসে আছে আমাদের সিএমআর। ওটা খোলবে এইটুকু কেক, ভাই কত দাম নিলা? 30 টাকা না? হ্যাঁ 30 টাকা এইটুকু জিনিস, ঠিক আছে? ভালোই খরচা করি যে বিকি আমার। আর এই দেখো নববর্ষ জুড়ে মিয়ামোরে, বাহ 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 বাহ। এই তো একটা স্লোগান হলো, আমার স্লোগানটা শুনবে নাকি? লেখা আছে নববর্ষ জুড়ে মিয়ামোরে, ঠিক আছে? এবার আমার স্লোগানটা একটু শুনে নেওয়া যাক। পোঁত ফাটা গরমে কম্পিটিশন করো, গাছের তলায় বসে আরামে। ये लड़का बहुत ही मेहनत कर रहा है। ফালতু জোক মারার জন্য 1 লাইক তো বানতা है। আনবক্সিং, হ্যাঁ চিকেন স্যান্ডউইচ আছে বেসিক্যালি, ঠিক আছে? মিশে গেছে, বোঝা যাচ্ছে না কোনটা স্যান্ডউইচ কোনটা প্যাকেট। ঠিক আছে, কিছু করার নেই। চলো এবার মিয়ামোরটা খুলে নিলাম, এবার আমরা মঞ্জিনিসটা ওপেন করবো। গাইস মঞ্জিনিসের প্যাকেটিং দেখো, ঠিক আছে? একটু 10 টাকা যখন কম আছে,
এখানে কেকটা আছে, কেকটা একটু পরে খুলছি। প্রথমে স্যান্ডউইচটা টেস্ট করা যাক, চলো। প্রথমে এটা হচ্ছে মন জিনিসের, ওকে, মন জিনিসের চিকেন স্যান্ডউইচ বার করা যাক। এই যে দেখতে পাচ্ছ অনেকটাই বড়, কিন্তু এটা দাম নিয়েছে তোমার হচ্ছে 44 টাকা। এটা মেবি কত 38 কত ছিল রে, ওরকম কিছু একটা ছিল, 30-এর আন্ডারই। তো এটা খোলা যাক, তারপর খাওয়া যাচ্ছে কাটিং। এটা হচ্ছে আমাদের মন জিনিসের চিকেন স্যান্ডউইচ। তো ভেতরে স্টাফিংটা একটু দেখে নেওয়া যাক, চলো। চিকেনের স্টাফিং এই যে দেখতে পাচ্ছ, বেশ অনেকটাই আছে, ঠিক আছে। তো চলো এসব বেশি এক্সপেরিমেন্ট করে না করে, ফুড ব্লগার তো নই, বাট কম্পারিজন ভিডিও, একটা বাইট নেওয়া যায়। গরম করে দেয়নি নাকি, ঠান্ডা দিয়েছে? যাই হোক, খেতে ভালো। সরি, গলায় লেগে, আমারই গলায় লেগে, এখানে কোনো দোষ নেই। অতটা আমি খেলাম, বাকিটা ক্যামেরাম্যানের জন্য রাখতে হবে, রেখে দেওয়া হলো। এবার মিয়ামরি, বাহ, মিয়ামরের স্যান্ডউইচটা বেশ গরম। গাইস, বাস্কেট দেখতে পাচ্ছ এখানে ছোট্ট সূক্ষ্ম একটি চুল। মিয়ামরের কাছ থেকে এটা এক্সপেক্ট ছিল না আমার। এই যে চুল গাইস, কিছু করার নেই। যাই হোক, চুল তো বটে, তো হাফ হাফ করে নি। বিকিও তো খাবে, এটা বিকির জন্য রাখলাম, ঠিক আছে বিকি? তুমি কি খুশি? নাইস। চলো তো এটা খাওয়া যাক। তো গাইস, যদি রেটিং দিতে চাই, আমি বলবো মিয়ামরের যে স্যান্ডউইচটা ছিল সেটা 10-এর মধ্যে 7 দিচ্ছি। কারণ যে চুলটা ছিল দেখতেই পেলে, তো সেটার জন্যই রেটিংটা একটু, এটা 9, 9.5 চলে যেত, বাট ওই চুলটার জন্য, একটা চুলের জন্য, বলে না একটা চুলের তফাৎ, সেই চুলের তফাৎ। সায়ক হলে এখন এটা বলতো, সায়ককে তোমরা দেখেছো আমার চ্যানেলে। তো যাই হোক, এবার মন জিনিসের যদি আমি স্যান্ডউইচটা বলি, 10-এর মধ্যে আমি বাধ্য হব 8 দিতে, কারণ খেতে ভালো ছিল, বাট সাইজটা একটু ছোটো ছিল, মানে দামের রেটিংয়ে ঠিকই আছে, বাট মেয়োনিজটা একটু কম ছিল। আর কেক তো কেকই হয়, মানে কেকটা দুটোর ক্ষেত্রেই ভালো ছিল। তো আমি বলবো এই কম্পারিজনে মিয়ামরে কিন্তু পিছিয়ে গেল মন জিনিসের থেকে, ঠিক আছে। পরবর্তী রেটিং, মানে পরবর্তী ভিডিওগুলো দেখা যাক যে কী হয়। তো গাইজ, আমি কোনো ভিডিওতে বলি না, বাট এই ভিডিওটা যেহেতু ব্র্যান্ডেড ভিডিও, মন জিনিস ভার্সেস মিয়ামরে,
50,000 লাইক তো औकात में रहो। আচ্ছা ঠিক আছে, 50,000-এর দরকার নেই, 50টা লাইক অন্তত করে দিও, ঠিক আছে? ওকে, তো গাইস দেখতেই পেলে কম্পিটিশন হলো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে এরকমই কম্পিটিশন ভিডিও পাওয়ার জন্য। আর আমার মাথায় একটা প্ল্যান আছে, মানে একটা নতুন কন্টেন্ট আছে, যে উত্তরপাড়া, মানে আমাদের উত্তরপাড়া বিরিয়ানি ভার্সেস মাকলা, মানে উত্তরপাড়ার রেল লাইনের অপোজিটে মাকলা বিরিয়ানিটা প্ল্যান আছে, বাট এখন বাজেট নেই। मैं गरीब हूँ, मैं गरीब हूँ। বুঝতেই পারছো, পুরো টাকাটাই আমাকে দিতে হয়, ক্যামেরাম্যান কিছু সাহায্য করে না, তো তার জন্য এখন বাজেট নেই। বাজেট হলে অবশ্যই আমি করব। তো দেখা হচ্ছে এরকমই কোনো একটা নতুন, মানে নতুন ব্লগে আমার সাথে, বিকির সাথে, সবার সাথে, ঠিক আছে? গেল না, সব দিয়েছিলাম। এটা কন্টেন্টের জন্য এই সব পরিষ্কার করে দেওয়া হবে, চিন্তা করবেন না, এখনই তুলে নিচ্ছি।